আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সকালবেলা বাচ্চাকে স্কুলে দিতে আসছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের দেশের যে হাসনাহেনা ফুল। তো ইতালিতে এই ফুলগুলো ঠিক হাসনাহেনার মতোই, খুবই ফ্লেভার, খুব মিষ্টি গন্ধ। ফুলের ঘ্রাণে পুরা এলাকা মোমো করে। থোকা থোকা ফুল হয়েছে, দেখতে সুন্দর পুরাটা। খুবই মিষ্টি গন্ধ, আমাদের দেশের হাসনাহেনার মতো। ঠিক ফুলটার ডিজাইনও হাসনাহেনার মতোই, দেখুন একদম সেম। আমাদের দেশে, বাংলাদেশে একটু জায়গা হলেই যেমন আমরা বাগান করি, তো এই দেশে ওনারা একটু জায়গা হলেই ওনারা ফুলের বাগান করে আর কি, ফুল ভালোবাসে। প্রত্যেকটা বাসার ভিতরে দেখা যায় ফুলের গাছ লাগানো। যে দেখুন আর একটা বাসার সামনে ফুলের গাছ। আজকে একটু মেঘলা আকাশ, টিপ টিপ বৃষ্টি পড়ছে, এখনো ঠান্ডা। এখনো এখানে পুরোপুরি সামার আসে নাই, এখনো শীত করে। বাচ্চারা স্কুলে যায়। দেখুন সব জায়গায় ফুলের গাছ। এগুলো এক ধরনের ফুল। এটা হচ্ছে কি ফুল বলবো, অ্যালোভেরা মতো এক ধরনের ছোট ছোট গাছ, ঘাস ফুলের মতো দেখতে, কিন্তু ঠিক জাতটা অ্যালোভেরার মতোই। আমি প্রতিদিন এই দিক দিয়ে যাই, এদিক দিয়ে আসি। এটা হচ্ছে একটা তেল পাম্প এবং গাড়ি পরিষ্কার করা হয়। যাদের মন চায় গাড়ি পরিষ্কার করে আপনার বক্সের মধ্যে টাকা ফেলে দিলেই গাড়ি ওয়াশ হয়ে যায়। এখানে নিয়ম আছে। এগুলো হচ্ছে গাড়ি ওয়াশের স্থান, আর এটা হচ্ছে তেল পাম্প। প্রতিদিন সকাল 7টা থেকে বিকাল 5-6টা পর্যন্ত, অনেক সময় 5টা পর্যন্ত এই গেট খোলা থাকে। এই যে দেখা যাচ্ছে সামনে একটা গেট, আর এটা হচ্ছে পিছন গেট, যেটা দিয়ে আমি ভিতরে ঢুকলাম। আমি একটু জুম করে দেখাই। এই যে, আর এটা হচ্ছে আমার বাসার সামনের গেটটা। অনেক বড় একটা এরিয়া। তো এখান দিয়ে ওই পাশ দিয়ে গাড়ি আসে, এ পাশ দিয়েও গাড়ি আসে।
যার প্রয়োজন এই যে গাড়িটা ওয়াশ করবে, গাড়িটা আসলো। আকাশ মেঘলা, বৃষ্টি পড়ছে, আমিও ছাতা নিয়ে হাঁটছি। এটা হচ্ছে আমার বাসার এরিয়া। আমাদের বাংলাদেশে যেমন অ্যাভেলেবল রিক্সা, এখানে তো রিক্সা না, এখানে গাড়ি, শুধু গাড়ি আর গাড়ি। এখানে গাড়ি ছাড়া আর কি, যাদের দূর দূরান্ত চাকরি তারা গাড়ি ছাড়া চলে না, তাদের গাড়ি লাগবে। আবার অনেকে গাড়ি পার্কিংয়ের জায়গার সমস্যার জন্য অনেকে গাড়ি কিনে না। তবে এখানে একটা জিনিস সুবিধা কি, আপনার এরিয়া থেকে অন্য এরিয়াতেও পার্কিং করতে পারবেন, পার্কিংয়ের জায়গা সমস্যা নাই। তবে আমাদের দেশের মতো শান্তি কোথাও পাওয়া যায় না। এখানে আমরা থাকি আসলে বাধ্যগত হয়ে, কিন্তু দেশের শান্তি অন্যরকম, দেশের মহব্বত অন্যরকম। আসছি কয়েকদিন হয়, 1 মাস হয়ে গেছে আসা আমাদের, তবুও মনে হয় আবার চলে যাই। আসলে দেশের ভালোবাসা, দেশের মানুষের ভালোবাসা, দেশের কথা, মায়া মমতা আবদ্ধ হয়ে আছে। মনটা ছুটে যায় দেশের দিকে। যে দেখুন, প্রত্যেকটা বাসার সামনে ফুলের গাছ লাগানো, ফুলের গাছে ভরা, ভরপুর গাছ দিয়ে একদম পরিপূর্ণ করে রাখে। বাড়ির এরিয়াটা পর্যন্ত ঘেরাও করে রাখে ফুলের গাছ দিয়ে। দেখতেও অপূর্ব সুন্দর। এখানে জাম হয়ে আছে। এই যে ডান পাশের বাড়িটাও দেখেন ফুলের গাছ দিয়ে একদম প্রাচীরটা পুরোটা আটকানো আছে। এখন সকালবেলা 8টা থেকে 9টা, সব বাচ্চাদের স্কুল 2 শিফটে। যারা কেজি নার্সারিতে পড়ে তাদের সকাল 9টা থেকে 4টা পর্যন্ত, আর যারা প্রাইমারি সেকশন পার হয়ে যায় তাদের আবার 8টা থেকে 2টা। তো বন্ধুরা, বাসায় চলে আসলাম। এটা হচ্ছে আমার বাসার ভিতরে ঢোকার মেন গেট।
এটা হচ্ছে আমাদের বাসার ভিতরে। এটা হচ্ছে ব্যাক সাইড। দেখুন কি সুন্দর ফুলের ঘ্রাণ আর ফুলের গন্ধে একদম মোমো করছে, এত সুন্দর।